হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের প্রথমেই জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আমি চলে এসেছি আমার বাড়ির কাছেই একটা মন্দিরে কেন এসেছি সেটা একটু পরে বলছি। এটা হচ্ছে মন্দিরের গোশালা, আগেই তোমাদের মন্দিরটা দেখালাম, আর এটা হচ্ছে মন্দিরের গোশালা। দেখো কত গরু রয়েছে এখানে, কিন্তু সবাই এসে খাওয়ায় গরুদের। এই মন্দিরটা আমার বাড়ির কাছেই, খুব একটা দূরে নয়, খুব সুন্দর। এই মন্দিরটায় আমার আসতে তো বেশ ভালো লাগে। আসলে এবার তোমাদের কারণটা বলি মন্দিরে আসার। আজকে যেহেতু শিবরাত্রি, তো সেই জন্য আমি এসছি এই মন্দিরের থেকে বেল পাতা নিতে। এই মন্দিরে দুটো বেল গাছ আছে। আসলে এখানে ফুলের দোকানে না আলাদা করে শ্রীলঙ্কাতে কোনো বেল পাতা বিক্রি করে না। এই যে একটা বেল গাছ দেখছো, এটা বেশ অনেকটা উঁচুতে, এখানে হাতটা আমি পাবো না। তো সেই জন্য আরেকটু এগিয়ে আসতে সামনে এখানে আর একটা বড় বেল গাছ রয়েছে। এই যে সামনে যে দেখছো গাছটা, এই গাছটার পাতাগুলো ডালগুলো একটু নিচে আছে, আমি হাতের পেয়ে যাব আর কি। তো এখন আমি এই গাছটার থেকে দেখছো অনেকটা বড় এই গাছটায় যে বেলও হয়েছে। তো যাই হোক, এখন কিছু বেল পাতা এই গাছটার থেকে নিয়ে নেওয়া যাক আমার শিবরাত্রির জন্য। আর এই যে সামনে যে দেখছো ফুলের মালা, এখানে হচ্ছে মন্দিরের ভেতরেই এই ফুলের দোকানটা রয়েছে। এখান থেকে আমি কিছু ফুলও কিনবো, আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। তো এখন আমার কাজ তো হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে দেখো সন্ধেবেলা বেশ রাত করেই আমি পুজোটা করেছি, যেহেতু এবারে সময়টা অনেকটা দেরিতেই পড়েছে। তো আমার তো শিবরাত্রির পুজো করা হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখন আমার শিবরাত্রির পুজো তো হয়ে গেছে। এখন একটু দেরি করেই, যেহেতু আজকে এখানকার মন্দিরগুলো অনেক রাত পর্যন্তই খোলা থাকবে, তো সেজন্য একটু দেরি করেই আমরা বেরোবো। তো এখন তো রেডি হব, রেডি হয়ে তারপর যাব হচ্ছে শিব মন্দিরে। এই যে দেখছো চলে এসেছি শিব মন্দিরে। এখন বাজে কিন্তু রাত 10টা। এখানে দেখছো তো রাত 10টাতেও কত লোক রয়েছে মন্দিরে। এইটাও আমার বাড়ির কাছেই, বেশি দূরে না এই মন্দিরটা। আসলে এখানকার কলম্বোতে যত মন্দির আছে, এখানে সব মন্দিরেই কিন্তু সব ঠাকুরই থাকে। আলাদা করে কোনো ঠাকুর একটা মন্দিরে গেলেই তোমরা সব ঠাকুরের দর্শন তোমরা করতে পারবে। তো এই মন্দিরটাও বেশ বড় আর খুব সুন্দর। তো এখন ভেতরে যাওয়া যাক। এই যে ভেতরে আসতেই দেখছো এখানে কত বড় শিবলিঙ্গ। এটা হচ্ছে মন্দিরের উনি যে মেন আর কি মহারাজ, উনি আর কি অভিষেক করছেন একের পর এক জিনিস দিয়ে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুবই বড় শিবলিঙ্গ, খুবই বড় শিবলিঙ্গ এখানে কলম্বোতে। এটা আর কি সব থেকে বড় শিবলিঙ্গ। আর ওনাকে আর কি বাকি যারা পুরোহিত রয়েছেন সবাই হেল্প করছেন। তো এই মন্দিরটা তো প্রচুর লোক এসেছে, দেখতে পাচ্ছ ওই সাইডে প্রচুর মানুষজন সব বসে রয়েছেন। আর সবাই এখানে বসে কিন্তু এই অভিষেক দেখছেন আর কি। তো ওই মন্দির অনেক রাত পর্যন্ত খোলা থাকবে আজকে, যেহেতু শিবরাত্রি বলে। আর এই মন্দিরেও প্রচুর লোকজন আসে। কিন্তু একটা জিনিস কি হয় যে কলম্বোতে কোনো শিবলিঙ্গের মধ্যে ওনারা কিন্তু ওই ইন্ডিভিজুয়াল কাউকে দুধ ঢালতে ওরকম দেয় না আর কি। সব মন্দিরেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে, কিন্তু কোনো মন্দিরে তোমরা গিয়ে ওরকমভাবে দুধ জল ওরকমভাবে ঢালা যায় না। তো দেখছো যে এখানেও এখনও আবার অনেক কিছু ফল ঠল আরও অনেক কিছু দিয়ে অভিষেক করা হচ্ছে। যে সামনে ওখানে প্রচুর মানুষজন বসে রয়েছেন এই মন্দিরের ভেতরে। এখন সবাই এখানে থাকবেন, এই অনেক রাত অবধি চলবে সেই জন্য। তো আমিও নিয়ে গেছিলাম, যে অনেক আশা করে যে দুধ আর ফুল টুল সব বেলপাতা নিয়ে গিয়েছিলাম, যে যদি কোনোভাবে যদি একটা সুযোগ পাওয়া যায় দুধ ঢালার আর কি। তো যাই হোক, এখানে আমার তো মনে হচ্ছে কোনো স্কোপ পাওয়া যাবে না দুধ ঢালার। এখানে কাউকে এখানে অ্যালাউ করবে না আর কি, করে না আর কি অ্যালাউ।
তো সেই জন্য অন্য কিছু এখন আর একটা মন্দির আছে যেটা হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে খুব একটা দূরে না আর কি। তো যাই হোক, ওটা হচ্ছে সিন্ধি টেম্পল। সিন্ধি টেম্পলে এখানে একমাত্র শিবলিঙ্গেতে দুধ জল যেটাই হোক ঢালতে দেয়। তো আমরা এখন এখানে তো অনেকক্ষণ ওয়েট করলাম, তো অভিষেক দেখলাম, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর মানে কন্টিনিউয়াসলি মন্ত্র ওখানে পাঠ করা হচ্ছে, মানে অন্যরকম একটা সুন্দর একটা পরিবেশ। এই যে সারাদিন উপোস করে এখন তো রাত প্রায় 10টা সাড়ে 10টার কাছাকাছি হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ ধরেই এখানে মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ ধরেই অভিষেক দেখলাম, খুব ভাল লাগছে দেখতে। তো সেই জন্য এখন আমরা ভাবছি যে ফুলটা, আমি যেহেতু ফুল আর দুধ দুটো নিয়ে গেছিলাম, তো আমি যেহেতু দুধটা এখানে ঢালতে পারবো না, তো আমি সেই জন্য ফুল আর বেলপাতাটা আমি দিয়ে দিলাম ওনাদের একজন পুরোহিতের হাতে আর কি, কারণ ওনারা আর কি দিয়ে দেবেন এটা। এখানে কি হয়, সবাই যে দুধের প্যাকেট নিয়ে যায়, কি ডাব নিয়ে যায়, যে সামনে রাখা রয়েছে দেখছো, ওনারা এই যে বড় বড় ড্রামের মধ্যে করে ঢেলে তারপর মানে মহারাজজি যিনি রয়েছেন উনি আর কি ওগুলো দেবেন, মানে ইন্ডিভিজুয়ালি কাউকে দিতে দেয় না। কিন্তু সবাই তোমরা দুধের প্যাকেট নিয়ে যেতে পারো এখানে মন্দিরে। এই যে এখন দেখো মধু ঢালা হচ্ছে। তো যাই হোক, আমরা তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে সিন্ধি টেম্পলে, কারণ সিন্ধি টেম্পলে ওখানে শিবের মাথায় দুধ ঢালতে দেয়। তো এই যে দেখছো কত মানুষজন বসে রয়েছে। তো আমরা এখন চলে এসেছি সিন্ধি টেম্পলে। এই যে এখানেই আমি, এখন বাজে রাত 11টা, এখানেই আজকে আমি শিবলিঙ্গের মাথায় যা দুধ ঢাললাম, বাড়িতে তো ঢেলেই গেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের শিবরাত্রির ব্লগটা দেখতে ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।